যে নামের প্রতি প্রীতি রহিত যে ব্যক্তি নামের স্মরণে অপরাধী, বলছে যারা দেহই আমি, দেহের সঙ্গে সম্পর্কযুক্ত সবকিছু আমার, এইভাবে জড়জাগতিক আসক্তি বজায় রাখে নামের প্রতি প্রীতি সহিত, সে ব্যক্তি নামের স্মরণে অপরাধী হয়। বলছে আপনি নাম করছেন কিন্তু নামের সহিত আপনার প্রীতি নাই। বলছে যে ব্যক্তি নাম করবে নাম তাকে সংহার করবে। বলে ডাক্তারের হাতে ছুরি দিলে কি হয়? নো, সৃজনাত্মক, অর্গানাইজিং। আর ডাক্তার হাতে ছুরি দিলে সৃজনাত্মক। ডাক্তার হাতে সৃজনাত্মক, আর ডাকাতের হাতে ছুরি দিলে ডেস্ট্রয়েড, ধ্বংসাত্মক। ছুরি কিন্তু একটা, এটার প্রয়োগ কিন্তু আলাদা। হ্যাঁ, নাম অক্ষর বাইর হয় বটে, সে নাম কবু নাম নয়। চৈতন্য ভাগবত বলছে। এই যে আমরা কীর্তনিয়তি করাই, রং ঢং লাগায়, হ্যাঁ, এটা কোনো নামই হচ্ছে না, এটা শুধু রঙ্গমঞ্চ। আমাদের সমাজে এই নামযজ্ঞ গুলো বৃথা মণ্ডশ্রম মাত্র। এখন আপনি কোথায় পাবেন নামযজ্ঞ, প্রকৃত নামযজ্ঞ? আমি গত বছর ধামে ছিলাম, নবদ্বীপে। ওখানে নামযজ্ঞ চলছে। কিভাবে চলছে নামযজ্ঞ? 3 জন বসে বসে হরিনাম কীর্তন করছে অবিরাম, আবার 3 জন আসি পড়ছে, অবিরাম কীর্তন চলছে। কোনো মিউজিক নাই, কোনো রং তামসা নাই, কোনো বাঁশি নাই, কোনো বেহালা নাই, দোতারা নাই, শুধু একটা খোল, এক জোড়া করতাল আর একটা হারমোনিয়াম। 3 জনে গাইতেছে শুধু কীর্তন। দাদা আপনি তো ছিলেন। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ প্রকৃত ধর্ম সম্বন্ধে জানেও না, জানার চেষ্টাও করে না। নামযজ্ঞ করতেছে 20 বছর, 30 বছর, 50 বছর, কিন্তু কিভাবে নামযজ্ঞ করতে হয় অদ্যবধি সেটা অনুধাবনও করে না, জানারও চেষ্টা করে না। কিভাবে নাম লইলে, মহাপ্রভু একদিন প্রশ্ন করেছেন, শ্রীমান মহাপ্রভু কে একদিন প্রশ্ন করেছেন, কে? মহাপ্রভুর পার্ষদ একদিন প্রশ্ন করছেন, প্রভু গো, যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রাম রায়। স্বয়ং রামানন্দ রায়কে মহাপ্রভু উত্তর দিচ্ছেন। কোথায়? গোদাবরী তীরে। সে গোদাবরী তীরে রামানন্দ রায় মহাপ্রভুকে প্রশ্ন করছেন, আর মহাপ্রভু উত্তর দিচ্ছেন নাম কিভাবে করতে হবে। ত্রিনাদবি শুনিছেন তরুণেব সহিষ্ণু না, অমানি নাম মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণ হইতে নিজ হইয়া সদাই লইবে নাম, আপনি নিরভিমানী অন্যে দিবে মান। তরু সম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে, বৎসন তাড়নে কারে কিছু না বলিবে। কেউ যদি আপনাকে ব্যথাও দেয়, কষ্ট দেয়, কিছু বলবেন না, যদি প্রকৃতপক্ষে আপনি নাম করেন, নামকে যদি ভালোবাসেন। শ্রীরাম নবদ্বীপে একদিন এক বাবাজি সুরধনী গঙ্গার তীরে ঠাকুর সেবার জন্য জল নিতে গেলেন কলসিতে করে। বৈষ্ণবরা কিভাবে জল নেয়? কলসির মুখে একটা গামছা দিবে, জলগুলা সেকে সেকে নিবে ঠাকুর সেবার জন্য। এখন জলগুলা নিচ্ছেন, আর যখন জলগুলা নিলেন আর জলগুলা নিয়ে উপরে উঠলেন, এমন সময় এক দুষ্কৃতিকারী গায়ে থুতু মেরে দিল। তো বৈষ্ণব কিছুই বলল না, কোনো প্রতিবাদ নাই। আবার জলগুলা গঙ্গার মধ্যে ঢেলে দিল, আবার গঙ্গার মধ্যে নেমে আবার স্নান করলো, আবার ঠাকুর সেবার জন্য জল নিল, আবার দুষ্কৃতিকারী থুতু মেরে দিল। এইভাবে 7 বার থুতু মেরে দিল। 7 বার থুতু মেরে দেওয়ার পরেও ওনার কোনো প্রতিবাদ নাই।
তো যখন 7 বার থুতু মারলো, তখন ওই দুষ্কৃতিকারী চিন্তা করলো, আরে বাপ রে বাপ, যদি আমি থুতু যদি কোনো মানুষের গায়ে মারতাম একবার, আমার মাথা আরো বহুত আগে ফাটাই দিত। ফাটাইতো নি? ফাটাইতো? কিন্তু এ তো কোনো মানুষ নয়, এ তো কোনো মানুষ নয়, এ তো দেবতুল্য। সরাসরি সেই দুষ্কৃতিকারী যাই ওনার চরণ তলে পড়ে গেল, বাবাজি আমার অপরাধ ক্ষমা করে দিন। যদি নাম লইতে হয় এইভাবে নাম লইতে হবে। হ্যাঁ, কেউ তাড়ন বৎসন, কেউ দুঃখ দিবে, কষ্ট দিবে, তার বিনিময়ে কাউকে আপনি আঘাত করবেন, এটা আমাদের মহাপ্রভুর গড়ীয় বৈষ্ণবীয় ভাব দ্বারা এটা নাই। এখানে প্রেম দিয়ে জগৎকে মাতাবে, ভক্তি দিয়ে জগৎকে মাতাবে, কিন্তু এখানে কপটতার কোনো স্থান নাই। বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে ফানি না মাগয়। রাস্তার ধারে বহু বৃক্ষ আছে না, যদি জলের অভাবে মরে যায় আপনাদের কাছে জল মাগে? বৃক্ষ জল চায়, ভাই আমাকে একটু জল দাও। কিন্তু আমরা যে বৃক্ষের কারণে আমরা বেঁচে আছি, বৃক্ষে আমাদেরকে অক্সিজেন দান করছে, কোন স্বার্থ আছে? নিঃস্বার্থ ভাবে সে নিঃস্বার্থ ভাবে অক্সিজেন দান করছে, সে ফল দান করছে, ফুল দান করছে। প্রকৃতিকে শিখাইতে হবে, কিন্তু সবারই দায়িত্ব শিখাইতে হবে, যার যার বাচ্চাদের সে সম্বরণ করে। এই প্রকৃতিকে সাজিয়ে রেখেছেন বৃক্ষ রাশিদ্বয়। তাহলে আমরা তাদের কাছে কত বড় ঋণী বৃক্ষের কাছে। বৃক্ষ কি কখনো স্বার্থ, কোনো কিছু প্রাপ্তি বৃক্ষের আছে? আমাদের কাছে কিছু চায়? কিছু চায় না, সে নিঃস্বার্থ ভাবে দিয়ে যাচ্ছে। কিন্তু সেই বৃক্ষকে আমরা কি করে নিধন করি? আমরা গাছতলে যাই, দেহটা জুড়াই। গ্রীষ্মকালে যখন গরম পড়ে গাছতলে যাই, আহ কি শীতল তরুর ছায়া, কি ঠান্ডা বাতাস। কিন্তু সেই শীতল তরুর ছায়ায় বসে, শীতল তরুর ছায়ায় বসে আমরা শীতলতা প্রাপ্ত হই, কিন্তু যাওয়ার সময় কি করি? গাছের দুটো ডালা ভেঙে দিই, করি না আমরা? প্রতিদান আমরা কি দিই? ডালা ভেঙে দিই। গাছ কি বলে, এই আমার ডালটা ভাঙলি কেন? আমাদের মহাপ্রভুর ভক্তির ধর্মটা হচ্ছে এই জায়গায়। এই জায়গাটা যে ব্যক্তি ধরতে পেরেছে, সে ব্যক্তি সাধন ভজনে উন্নীত হইতে পেরেছে। আর এই জায়গাটা যে ধরতে পারে নাই, তার জন্য সাধন ভজন অনন্ত কালেও হবে না, কিচ্ছু হবে না। এই জন্য উত্তম বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানে কৃষ্ণ অধিষ্ঠান। একটা শিশুকেও প্রণাম করবে, একটা শিশুকে প্রণাম দিবে। যদি তুমি না দিতে পারো, বুঝবে যে তোমার অভিমান আছে, তোমাকে দ্বারা ভগবত ভক্তি লাভ করা সম্ভব হবে না। এই জন্য মহাপ্রভু বলেছেন, বৈষ্ণব হইতে মনে ছিল সাত, ত্রিনাদপি শ্লোক পড়ে আমি পড়ে গেলাম বাদ। মহাপ্রভু এই শ্লোকটা পড়ে বলছে, আমি নিজে বাদ পড়ে গেলাম বৈষ্ণব থেকে। বৈষ্ণব হওয়ার ইচ্ছা ছিল আমার, কিন্তু যখন আমি ত্রিনাদপি শ্লোক পড়লাম, শিক্ষা অষ্টকমের 3 নম্বর শ্লোক আমি পড়লাম, তখন আমি বৈষ্ণবের খাতা থেকে আমি নিজেই বাদ পড়ে গেলাম। স্বয়ং ভগবান বৈষ্ণব হওয়ার যোগ্যতা হারাইলেন, বলছেন আমি বৈষ্ণব হইতে পারি নাই। তো আমার দ্বারা কি সম্ভব এটি বোঝা ভুল, কারণ ভগবত কৃপাতে না হয় এরূপ আশ্চর্যজনক বস্তু আর জগতে কিছু নেই। যদি মহতের কৃপা হয় আর ভগবানের করুণা হয়, সমুদ্র পর্যন্ত শুকিয়ে যায়।
তা আমরা একটা পৌরাণিক আখ্যা দেখতে পাই, একদিন শ্রীমান নারদ ঋষি বৈকুণ্ঠে যাচ্ছেন, তো সমুদ্রের তীরে ধরে হাঁটছেন, দেখছেন ছোট্ট একটা পক্ষীর মুখের ঠোঁটে সমুদ্রের হতে বিন্দু বিন্দু জল নিয়ে অদূরে ফেলে দিচ্ছে বারবার। তো নারদ ঋষি কৌতূহল হয়ে সব স্থানে তার কৌতূহল জাগে, তো তাই উনি মনে ভাবছেন এ আবার কি, পাখিটাকে জিজ্ঞাসা করছে, ও হে জলটা খাচ্ছ না ফেলে দিচ্ছ, কি করছো? আগে মুনিবার দণ্ডবত। পক্ষী বলছে, আমি সমুদ্রের তীরে কয়েকটা ডিম পেড়েছিলাম, একদিন একটা ঢেউ এসে আমার ডিমগুলো ভাসিয়ে নিয়ে যায়, এই জন্য আমি সমুদ্রের জলটিকে ফেলে দিয়ে শেষ করে ডিমগুলো তুলে নেব। এটা কিভাবে সম্ভব, কেউ বিশ্বাস করবে? নারদ ঋষি বলছে, ওহে কোটি জন্মে তুমি পারবে না। পক্ষী বলছে, আপনাদের ন্যায় মহতের কৃপা কিনা হয়, কৃপা করুন, আর যদি না পারি আমি যেগুলি ভালোবাসি সেগুলির জন্য এই যে সাধনা করছি এটাই আমার আনন্দ। আমি সমুদ্রের জল সেচন নাই করতে পারি, কিন্তু এটাই আমার আনন্দ, আমি যে জলটা সেচন করছি। আমরা যে ভজন করছি ভগবানকে যে পাবো এটার কোনো ইয়ত্তা আছে? কিন্তু আপনি যে ভজনে প্রবৃত্ত হচ্ছেন, একটু মালা করছেন, মালা সেবা করছেন, একটু তিলক রচনা করেছেন, একটু ঠাকুরের সেবা দিচ্ছেন, ভোগ রন্ধন করছেন, বলছি এটাতে আনন্দ, এটাতে অগাধ সুখ, এটাতে অনেক ভালোবাসা। হ্যাঁ, মধু তো অনেক সুস্বাদু জিনিস, জিহ্বায় না দিলে এটা তো আস্বাদন যে কত সেটা বোঝা যায়? কখনো বোঝা যায় না। তো আরে মা, একটা ছোট পাখি সে আবার কথা বলল, সৃষ্টির সেরা মানুষ যদি এই কথা বুঝতে পারে, ভগবানকে পাই বা নাই পাই তাকে ভজন করাই আনন্দের, সত্যিকার আনন্দের, পক্ষীর মতো নয়, তাহলে তো সবাই তো বসত, খুব ভালো লাগলো, চলে গেল বৈকুণ্ঠে। তো শ্রীমান নারায়ণের সঙ্গে ইষ্ট গোষ্ঠী, কার সাথে? নারায়ণ বিনা যন্ত্রে এক রাম নাম জপ করে, সদাই জপয় রাম নাম মাগো, সদাই জপয় রাম নাম। তো হঠাৎ সে ক্ষুদ্র পক্ষীর কথা মনে পড়লো। নারদ বলল, প্রভু তোমার ক্ষুদ্রতম সৃষ্ট এক পক্ষী যে কথা বললো খুব ভালো লাগলো, প্রভু তুমি তো অন্তর্যামী, তবুও ভক্তের মুখে শোনার ইচ্ছা কি? নারদ বলো। নারদ বলে দিল যে একটা পাখি ঠোঁটে করে ফোঁটা ফোঁটা জল তুলে ফেলছে আর সমুদ্র শুকিয়ে দেবে বলছে। নারদ, ওকে তোমার ভালো লেগেছে? প্রভু জিজ্ঞাসা করলেন। প্রভু খুব ভালো লেগেছে ওর কথা। নারায়ণ বললেন, তাহলে ওর কাজ হয়ে যাবে, সমুদ্রের জল সেচন করে ফেলবে ও পাখি। গরুর এর দিকে তাকাচ্ছে ভগবান, ইঙ্গিত করে বলছেন, গরু তুমি পাখি আর সেও পাখি। হ্যাঁ, হে গরু তুমি তো আমার বাহন, তুমিও পাখি সেও পাখি, তোমার তো নিজের জাতি, জাতি ভাই পাখি পাখি, তো তুমি যদি একটু সহায় হও তাহলে তো ওর কাজ হয়ে যাবে, সমুদ্র সেচন করতে পারবে। তো ভগবানের ইঙ্গিত বুঝে গরু এলেন, বিশাল পাখার দ্বারা সেই সমুদ্রের জলগুলো সরিয়ে দিলেন। গরুর মহাশয় কি। তো ডিমগুলো ঠোঁটে করে তুলে এনে পাখির মুখের কাছে এনে দিয়ে বললেন, এই নাও, এগুলা তো এইভাবে মহৎ কৃপা সম্বল করে যদি কেউ চেষ্টা করে, হবে না কেন? যদি নাই হয় তবে ভগবান বললেন বা কেন? মহৎ কৃপা বিনিময় কোন কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রোগ সংসার না যায় হয়। এই জন্য মহতের কৃপা লাগবে। আপনি মন্দিরে কপাল ঠুকলেও ভগবানকে পাওয়া যাবে না। বিনা প্রেম সে নাই মিলে কৃষ্ণ নন্দলালা। এই প্রেম আপনি কোথায় পাবেন? প্রেম কার সম্পদ? প্রেম কোন ভগবানের সম্পদ নয়।
প্রেম হচ্ছে ভক্তের সম্পদ। আপনি ভগবানের কাছে গেলে কখনো প্রেম পাবেন না। আপনি ভগবানের মন্দিরে সারা দিন কপাল টুকেন, কিন্তু ভগবানকে পাইতে হইলে যে একটা সম্বন্ধ দরকার, প্রেম দরকার, সেই প্রেমটা ভক্তের দুয়ারে রেখেছে ভগবান। এই জন্য ভগবান যে চন্দ্র বংশে আবির্ভূত হয়েছেন, সেই বংশে কারা কারা মহাপুরুষ ছিলেন? ভগবান যেনতন বংশে জন্মগ্রহণ করেননি, বারবার তিনি সূর্য বংশে আর চন্দ্র বংশে এসেছেন। কেন এসেছেন? এই চন্দ্র বংশের কি মহানুভব বা পরাভব ছিল? বলে চন্দ্র বংশের বিশাল পরাভব ছিল। চন্দ্র বংশে জন্মগ্রহণ করেছিলেন মহারাজ অম্বরীশ। এই চন্দ্র বংশে জন্মগ্রহণ করেছিলেন মহারাজ অম্বরীশ, যিনি ষষ্ঠ অঙ্গনের ভক্তি যাজন করতেন, যিনি রাজা নয়, শুধু রাজা নয়, রাজা বললে ভুল হবে, যিনি সম্রাট। আর সম্রাট হইয়ে তিনি ঝাড়ু দিতেন ভগবানের দুয়ারে। আমরা তো দামি প্যান্ট শার্ট পরেছি, নিজেকে অনেক শিক্ষিত মনে করি, দাবি করি, আমাদের মাথা নত হয় না। তিনি সম্রাট হইয়ে ভগবানের দুয়ারে ঝাড়ু দিয়েছেন। তার প্রতাপ রুদ্র রাজা জগন্নাথের দুয়ারে ঝাড়ু দিয়েছেন। একজন রাজা হয়ে, উড়িষ্যার রাজা হয়ে, তার চেয়ে আমি আপনি বেশি কেন দিয়েছেন? এই জন্য প্রেমানন্দ গোসাই বলেছেন, হ্যাঁ, ও তুই ভুলিলি কি সুখ পাইয়া, ও সে বুঝিনু আবার সমান নগরে, ও সে বুঝিনু আবার সমান নগরে, ও তুই নরকে যাইবি মজিয়া, ও তুই নরকে যাইবি মজিয়া, ও বনের পাখিরে যে নাম লয়াইলে লয়, সারি সুখ আদি কত, ও বনের পাখি রে যে নাম লয়াইলে লয়, সারি সুখ আদি কত। ওরে তুমি যেই হাতে আলস্য করহ, এ হয় কেমন মত, এ হয় কেমন মত, ও তুই বজিবি বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়া, ও সে বুঝিনু আবার সমন নগরে, নরকে যাইবি মজিয়া, ও সে দিবস রজনী আবোল তাবোল ফাসাল পাড়িতে পার। কত কথা বলতে পারি। ওরে কখনো কেন কি একবার গোবিন্দ নাম, ওরে কখনো কেন কি একবার গোবিন্দ নাম, একবার বলিতে নার, একবার বলিতে নার। সারাদিন এত কথা বললাম, বুঝি গোবিন্দের কথা বলার আমার সময় হলো না। কবে বা সময় হবে আমার? সময় কি থেমে আছে? গড়ির কাঁটা কি কারোর জন্য অপেক্ষা করে? বেগবান বায়ু কারোর জন্য অপেক্ষা করে? সমুদ্রের স্রোত দ্বারা কারোর জন্য অপেক্ষমান? তেমনি মানুষের জীবনে পরমায়ু কারোর জন্য অপেক্ষমান নয়। এই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা খুচরা কাজটা আগে সেরে নেয়। শত ব্যস্ততা থাকলেও কিচ্ছু যায় আসে না। কত ব্যস্ত মানুষ দেখেছি আমি জীবনে, 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা অফিসে কাজ করে, এরপর রাত্র 4টা বাজে উঠি ঠাকুরের মঙ্গল আরতি দিচ্ছে। আমি ঢাকাতে গেছি, তা আমার নিজস্ব একজন আত্মীয় সম্পর্কে, উনি
ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। তো ওনার বাসায় গিয়ে আমি উঠলাম, উনি 4টা বাজে উনি ঠাকুরের মঙ্গল আরতি দিচ্ছেন। হ্যাঁ, মঙ্গল আরতি দিচ্ছেন, কারণ সময় নির্দিষ্ট, কারণ যে সময়টা চলে যাবে এটা আর আপনি পাবেন না। তাই জগতে যারা বুদ্ধিমান তারা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কাজটা সেরে নেন। হ্যাঁ, উনি খুব ব্যস্ত, সারাদিন রোগী দেখে, কিন্তু এর পাশাপাশি ভজনটা সেরে নেন। আপনারাও দেখবেন কালকে আসবে এখানে আমাদের একজন মেডিকেল অফিসার, যিনি আমাদের এই বলদেব সংঘকে উদ্বোধন করবেন। কালকে আপনারা দেখবেন আমাদের দাগুন মিয়ার এক রত্নাকর বা সন্তান, এই বলদেবেরই সন্তান, কালকে আসবে। তিনি অনেক রোগী দেখেন, কিন্তু অনেকের থেকে টাকাও নেন না। অনেক বৈষ্ণবদেরকে দেখেন বিনা পয়সা, জিজ্ঞেস করেন নিমাই স্যারকে তো আপনারা সবাই জানেন, অনেকের থেকে টাকাই নেয় না। কত বৈষ্ণবদেরকে বিনা পয়সা সেবা দিচ্ছেন দাগুন মিয়া, আমাদের কারো কাছ থেকে টাকা নেয় না। তিনি কালকে আসবেন। তো এরকম রত্ন আমাদের সমাজে দুর্লভ, এরকম মহাত্মা পৃথিবীতে আছে, কিন্তু আমরা তো মনে করি, মনে হয় যে কারণ আমরা এইসব মানুষ দেখি সংখ্যায় কম, এই কারণে আমরা বুঝতে পারি না ভালো মন্দ। হ্যাঁ, ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে, তারা আছে বিধেই তো আমরা আছি। তারা যদি না থাকতো আমরা কিসের জোরে বেঁচে আছি? তাদের কৃপায় আমরা বেঁচে আছি। তো আজকে মায়ের মন্দির, তো মায়ের একটু কথা না বললে হয় না, কারণ এখানে কালী মায়ের মন্দির। কালী মায়ের মন্দিরে বসে যদি কালী মায়ের একটু কথা না বলি, তাহলে কালী মা রাগ করবে। আর মা রাগ করলে কিন্তু বিপদ আছে, কারণ তিনি অঘটন ঘটন পটিয়সী, তিনি ভগবানের সমস্ত লীলার আয়োজন করেন। তিনি বৃন্দাবনে তিনি হচ্ছেন যোগমায়া, আর এই মায়ার সংসারে তিনি হচ্ছেন দুর্গা। অর্থাৎ আপনি যাই মন্দিরে নমস্কার করে বলতেছেন আমার পুত্র দরকার, হ্যাঁ, বিদ্যাং দেহি বুদ্ধিং দেহি ধনং দেহি জনং দেহি, তো মা বলছে হ্যাঁ, যে যথা মাম প্রপদ্যন্তে স্তাং তথা ভজাম্যহম, যেরকম মানুষ সেরকম সেরকম দিব, যেরকম যেরকম ভাব সেরকম সেরকম পাবে। তুমি যেরকম চাইতেছো মার কাছে তুমি পাবে কি? তুমি চাইতেছো ধনম, ধন চাইছো, জন চাইছো, বিদ্যা চাইছো, বুদ্ধি চাইছো, তো মা এই জন্য দুর্গা দশা, এই জন্য তোমাকে এটা দিয়া ভালো করে দিতেছি, টাকা আরো বেশি করে দিচ্ছি। টাকা দিতে দিতে পাইতে পাইতে তুমি অন্ধ হয়ে গেলে, ভগবানের স্মৃতি জ্ঞান তোমার বিলুপ্ত হয়ে গেল। বলো মা, এটা কেমন কথা? হ্যাঁ, মা কালীর ভজন করলে বুঝি এটা হয়? না না না, ভজনের মধ্যে দুই রকম আছে। একটা হচ্ছে কামনা সমন্বিত ভজন, আর একটা হচ্ছে কামনা রহিত ভজন। জগতে রামপ্রসাদ মা কালীর উপাসনা করেছি।